যে তাতানি দেখাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্র্যান্ড নিউ চ্যানেল শর্মিষ্ঠাস ডেইলি ব্লগ। আমি শর্মিষ্ঠা তোমাদের সাথে আবার চলে এসেছি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে শপিং ব্লগ। যেহেতু বাঙালির আরেকটা অন্যতম বৃহৎ উৎসব পয়লা বৈশাখ, তো তারই শপিং করতে আজকে আমি যাচ্ছি। আমি বাপের বাড়িতে এসেছি, তো যাচ্ছি সোদপুর মার্কেটে। চলো কী কী পাওয়া যায় দেখে নিই। তাতানের বেশ কিছু জিনিসপত্র কেনার আছে, তার সাথে আমি নিজেরও কিছু জিনিসপত্র কিনবো। আর সব মিলিয়ে কেনাকাটা তো করার আছে, তবে জানি না কতটা কি করতে পারবো, যেহেতু পয়লা বৈশাখের একদম লাস্ট রোববার, এটা পয়লা বৈশাখের আগে। তো আজকে ভিড় তো একটু হবে আশা করা যায়। তো চলো দেখি। পৌঁছে গেছি আগরপাড়া স্টেশনে। দেখো পেছনে কি সুন্দর সুন্দর ফুলগুলো, কি দারুণ লাগছে, একদম টাটকা তাজা ফুল, ভীষণ সুন্দর লাগছে। অনেক দিন পরে আগরপাড়া স্টেশনে ট্রেনে করে যাব সোদপুর। চলো যেতে যেতে বাকিটা শেয়ার করব। এখানে খুব সুন্দর একটা বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটা বাঁশির সুর ভেসে আসছে। এই যে ঘুমিয়ে গেছে, তাতান পড়েছে ঘুমিয়ে। তো ও আজকে দুপুরে খুব বেশিক্ষণ ঘুমোয়নি, এক্সাইটমেন্টে আসলে উঠে পড়েছে। মামা দাদু সবাই বাড়িতে আছে, তো এক্সাইটমেন্টেই এক প্রকার তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই এখন ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি। এই যে বলছিলাম বাঁশি বাজাচ্ছে। আমি যেহেতু তখন আগরপাড়াতেই ছিলাম, এটা পয়লা বৈশাখের সময়কার, তোমরা বুঝতেই পারছো। তো মোস্টলি আমি মা বাবার সাথেই বাজারে বেরোই, কারণ যেহেতু তাতান সাথে থাকে, তো ওকে একা নিয়ে, যেহেতু এখনও হাঁটতেও পারে না, তো কোলে করে নিয়ে পুরোটা ঘোরা, তার সাথে কেনাকাটা করা, সবটা একসাথে সম্ভব হয় না। বাবা থাকলে মোস্টলি বাবাই হ্যান্ডেল করে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ওকে নিয়ে রেখেছে, আমি মনের সুখে সব কেনাকাটা করছিলাম। আমরা চলে এসেছি সোদপুর বাজারে। আমার মনে হয় না এখানে খুব ভালো করে শোনা যাবে, তবে দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে পয়লা বৈশাখের। আমরা জামা কাপড় একটা তো কিনেছি, তাতানের জন্য একটা সেট কেনা হয়েছে, তবে আরও কিছু কিনবো, সেগুলোই দেখছি। কেনাকাটা গোয়িং অন। আমরা মার্কেটিং করতে করতে এগিয়ে চলেছি, আর এখানে ছেলে আমার কোলে, কারণ বাবা অনেকক্ষণ নিয়েছিল। তো আবার একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, সেখানে দেখা যাক কি পাওয়া যায়। ওর আপাতত দুটো জামা কেনা কমপ্লিট, দুটো কেনা হয়েছে, একটা সেট, দুটোই সেট, একটা সুতির হাকোবা আর একটা গেঞ্জি সেট। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে কি পাওয়া যায় দেখি এই দোকানে। সেদিন বেরোতে অনেকটাই বাড়ি থেকে লেট করে ফেলেছিলাম, তো অনেক কিছু কিনবো ভেবেও বেশি কিছু কেনা হয়নি। তবে এখানে ঢুকে গেছিলাম আমরা, দেখো স্টাইল বাজারে অনেকটাই অফার ছিল, কিন্তু আমার হাতিবাগানের স্টাইল বাজার ভীষণ কালেকশন ভালো লাগে, এখানের একদমই ভালো লাগেনি, সেরকম কিছুই ছিল না। জাস্ট কয়েকটা গেঞ্জি আমি তুলেছিলাম র্যান্ডম তাতানের। তারপর আমরা একটু খেতে দাঁড়িয়েছিলাম, একটু স্টিম মোমো, একটু রোল খেতে দাঁড়িয়ে পড়েছি, কারণ শপিং করতে করতে একটু খিদেও পেয়ে গেছে। তো আমি এখানে নিয়েছি এগ রোল, আমি খাচ্ছি, আমি আর বাবা শেয়ার করছি। এখানে আমি লিটারেলি শোষাতে ভিডিওতে বলছিলাম, কারণ আমি দেখতেই পেলে খাচ্ছিলাম, তো এত ঝাল দিয়েছিল, ওরে বাপরে বাপ, কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। তো খুব বেশি কেনাকাটা করা যায়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। মোস্টলি তাতানারই কেনা হয়েছে, আমি একটা কুর্তি নিয়েছি, সেগুলো দেখাবো বাড়িতে। চলো বাকিটা বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো। আমরা কিন্তু চলে এসেছি এবার শপিং টপিং সেরে, খাওয়া দাওয়ার পার্ট সেরে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলে এসেছি সোদপুর স্টেশন, এখান থেকে ট্রেন ধরে চলে যাব আগরপাড়া। তো যাই হোক, যেটা দেখলাম সেটা হলো এখানে এখন কিন্তু সোদপুর অনেক বেশি ডেভেলপ, মানে আমি বহু বছর পর প্রায় সোদপুরে এলাম শপিং করতে, খুব একটা আশা হয় না। হাতিবাগান থেকেই মোস্টলি কিছু লাগলে নিয়ে নিই,
তবে এখানে কিন্তু সবই হয়ে গেছে এখন, মানে স্টাইল বাজার থেকে শুরু করে ম্যাক্স, ট্রেন্ডস, প্যান্টলুন্স সবই রয়েছে। তারপর জুডিও খুলেছে নতুন, এম বাজারও দেখলাম খুলেছে। তো সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। যারা সোদপুরে থাকো তারা তো জানোই, বা যারা আসতে চাও তারাও মানে বিটি রোডের সাইডটা এগুলো সব পেয়ে যাবে মলগুলো। বাকি ফুটপাতের কালেকশনও বেশ ভালো। আমিও একটা কুর্তি নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কী কী নিলাম। আমি সেদিন কী কী কিনেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে এম বাজারে ঢুকেছিলাম, সেখান থেকে এই হোয়াইট রেড এই টি শার্ট প্যান্টটা আমি নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো আমার। তো এই সাদা লাল কম্বিনেশন এটা নিয়েছিলাম। তাতান তো কিছুতেই আমাকে দেখাতে দিচ্ছিল না ভিডিওটায়, তবে ওই সব টেনে টেনে নিয়ে দেখাবে। তো যাই হোক, এইটা দেখো আমি নিয়েছিলাম স্টাইল বাজার থেকে র্যান্ডাম কিছু বাড়িতে পরা গেঞ্জি, তার সাথে একটা বড় ব্যাগ কিনেছিলাম চটের, যার প্রতি আমার অবসেশন আর কি বলবো, নেক্সট লেভেল। তারপর তাতানের একটা হাকোবা জামা, তার সাথে আমার একটা কুর্তি, এই দিয়ে আমার শপিং শেষ হয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটু ভালোবাসা দিও, লাইক শেয়ার কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোও আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তোমরা চাইলে আমাকে গিয়ে ফলো করতে পারো, ওখানেও আমি কিছু কন্টেন্ট আপলোড করি। আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।